যে লো মিডল ইনকাম দেশগুলো আছে, এসব দেশে আমাদের তো ডেটা রাখার কোনো সিস্টেমেটিক উপায় নাই এবং আমরা সঠিকভাবে তথ্য উপাত্ত রাখতে পারি না। আমাদের কোনো ডিজিটাল সিস্টেমে পেশেন্ট ডেটাও নাই, পুল নাই। যদিও রিসেন্টলি এটা সরকার শুরু করেছে, কিন্তু এটা একেবারে প্রিম্যাচিউর স্টেজে আছে এখনও। যে কারণে গ্লোবালি মানে যখন কোনো স্টাডি হয় সেখানে আমরা খুব উন্নত মানের তথ্য সরবরাহ করতে পারি না। তো 2021 সালে যেটা হয়েছে, আমরা যে ল্যান্ডসেটের যে আমাদের পেপারটা, সেখানে আমরা একটা এস্টিমেট করেছি। একটা এস্টিমেটটা হলো পৃথিবীর 204টা কান্ট্রি থেকে ডেটাগুলো কালেকশন করা হয়েছে। যে সময়ে যে টাইম পয়েন্টে বিভিন্ন স্টাডি করেছে, সেখানে আমারও একটা বড় স্টাডি 200 জনের পেশেন্ট ডেটা আছে ওখানে, যেটা ঢাকা মেডিকেল কলেজ, বিএসএমএমইউ, বারডেম থেকে নেওয়া। ল্যান্ডসেটের যে আমাদের পেপারটা, সেখানে আমরা একটা এস্টিমেট করেছি। ম্যাথমেটিক্যাল মডেলিং করে দেখা গিয়েছে যে 2021 সালে আমাদের দেশে সম্ভবত প্রতি লক্ষে 150 জন এএমআর রিলেটেড কারণে মারা গিয়েছেন। এখন যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা ব্যবহার করি আমাদের ডে টু ডে প্র্যাকটিসে, ওয়ার্ডে, আইসিইউতে, এগুলো সবই রিজার্ভ গ্রুপ। এটা কেউ জেনে ব্যবহার হচ্ছে, না জেনে ব্যবহার হচ্ছে। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে রিজার্ভ গ্রুপে একান্ত বিপদে না পড়লে হাত না দিতে। এই অ্যান্টিবায়োটিকগুলো থার্ড লাইন আমরা যেটা বলি বা রিজার্ভ গ্রুপ বলি, এরা বেশিরভাগই হলো ইনজেকশনের মাধ্যমে নিতে হয়। তার মানে পেশেন্টকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, ডোজ শেষ করার জন্য তাকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হচ্ছে, এবং এগুলো অসম্ভব এক্সপেন্সিভ ওষুধ। যে এগুলো সচরাচর ফার্স্ট লাইন সেকেন্ড লাইন অ্যান্টিবায়োটিকের চেয়ে 10 থেকে 20 গুণ বেশি দাম। এক একটা ভায়েল এমনও আছে, এক একটা ডোজের দাম ওনার 750-800 টাকা থেকে মানে 1500, 2000, 2500 টাকা, 3000 টাকা এক একটা ডোজ। কারো কারো ক্ষেত্রে 5000 টাকাও পড়ছে। এমন অ্যান্টিবায়োটিকও রয়েছে যেটা ব্যবহার হচ্ছে কর্পোরেট হাসপাতালগুলোতে, আইসিইউতে। তাহলে কি পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে একজন পেশেন্ট এবং রাষ্ট্র, আপনি এটা তো চিন্তা করতে হবে। কত দিন তাকে থাকতে হচ্ছে, সেগুলো সব মিলেই কিন্তু এটা একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।